আজকে আমরা ডিসকাস করব যে তুবরক তৈল রসায়ন। এটা সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রে সোরায়াসিস রোগে ইউজ করা হয়, যেখানে আমাদের যে অন্যান্য কনভেনশনাল যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট যদি ঠিকভাবে কাজ না হয় তখন তুবরক তৈল রসায়ন দেয়া হয় পেশেন্টকে দিতে। তুবরক তৈলটা মেনলি তুবরক অয়েল এবং তার সঙ্গে 3 গুণ ক্ষুদ্রাদি কাঠ দিয়ে বানানো হয়, এবং এটা সোরিয়াসিসের রেজিস্ট্যান্স কেস, যেখানে সোরিয়াসিস কাজ হচ্ছে না অন্য মেডিসিন, সেই জায়গাতেই দেওয়া হয়। এবং এইটা এর অনুপান হচ্ছে তুবরক অয়েল সাধারণত দুধের সঙ্গে মিক্স করে দেওয়া হয়, এবং এর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 5 ml। তাই তুবরক অয়েল ইউজ করা হয় 2 থেকে 5 ml। 5 ml এর বেশি হলে কিন্তু পেশেন্ট টলারেট করতে পারে না। এবং তুবরক তৈল যে সময় পেশেন্টকে দেওয়া হয় সেই সময় পেশেন্টের ডায়েটের মধ্যে সল্ট এবং অয়েল ইউজ করা যায় না। তবে একটা জিনিস ঠিক, তুবরক অয়েল কিন্তু সেই পেশেন্টকেই দেওয়া হয় যে পেশেন্টের শারীরিক সক্ষমতা বা শারীরিক বল অনেক বেশি। কারণ তুবরক অয়েল যখন খাওয়া হয় এর আফটার ট্রিটমেন্ট হিসাবে পেশেন্টের বমন এবং বিরেচন দুটোই হয়। মানে পেশেন্টের বমি এবং বিরেচন দুটো সমানভাবে চলতে থাকে। এর ফলে পেশেন্ট কিন্তু উইক হয়ে যায়। তাই যেসব পেশেন্টের শারীরিক বল কম সেসব পেশেন্টকে কিন্তু তুবরক অয়েল কিন্তু মোটেই দেয়া হয় না বা দেয়া উচিত নয়। আর পেশেন্টকে যখন তুবরক তৈল দেওয়া হবে তার আগে তার কি কি সাইড এফেক্ট হতে পারে সে সম্বন্ধে পেশেন্টকে সমস্তটাই খুলে বলা উচিত। এবং এটা ভালো হচ্ছে কোনো মেডিকেল প্র্যাকটিশনার, আয়ুর্বেদিক কোনো মেডিকেল প্র্যাকটিশনারের আন্ডারে রেখেই কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টটা করা উচিত। সেলফ মেডিকেশন করা উচিত নয়।